মানে ইরানকে রক্ষা কবচ, যে হরমুজ প্রণালী সংকটটা যদি তৈরি না করতো তাহলে ইরান আরো ধ্বংস হয়ে যেত। একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে 3 কৌশলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলছে ইরান। মানে এমন ভাবে কৌশলগুলো সাজাইছে যে এখন পর্যন্ত আমেরিকা ইরানের অনেক ক্ষতি করতেছে বোমা মেরে মেরে, কিন্তু হরমুজ প্রণালীটা এটা কিন্তু মুক্ত করতে পারছে না। তার মানে বোঝেন যে কেমন টেকনিক অ্যাপ্লাই করতেছে ইরান, যে হরমুজ প্রণালী কিন্তু মুক্ত করা যাচ্ছে না। এবং এটা যে একটা অসম্ভব ব্যাপার এখন পর্যন্ত, সেটা তার মিত্ররাও বুঝে গেছে। সেজন্য কেউ আর সাড়া দেয়নি ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে তাদের মানে জাহাজ, যুদ্ধ জাহাজ কিন্তু কেউ পাঠায়নি। প্রায় 4 সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 5টা দেশের কথা বলছে আনুষ্ঠানিকভাবে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এরকম, আর রাশিয়া, চীন, যে তাদের ব্যাপারে কোনো আপত্তি নেই। পারস্য উপসাগরে ইরানের হুমকি এবং জাহাজে হামলার আশঙ্কায় এই সংকীর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন হয়, 20%। এছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার পরিবহনেরও প্রধান পথ এটি। জ্বালানি সংকট আরো ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও বলেছে, যে ইরানি তেলের উপর যে নিষেধাজ্ঞা সেটাও তুলে দিছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা মোতায়েন এবং তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী। এর অন্যতম বড় কারণ দেশটির অপ্রচলিত যুদ্ধ পদ্ধতি, যেমন সস্তা ড্রোন এবং সমুদ্র মাইনের ব্যবহার। অন্য কারণটি হলো ইরানের ভৌগোলিক অবস্থান। এই 3 বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর পক্ষে এই পথে জাহাজ রক্ষা করা বা সাময়িকভাবে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপথ তো সেখানে সস্তা ড্রোন, নিচে মাইন, কেউ বলছে ক্ষেপণাস্ত্র ফিট করে রাখছে, ফলে এটা সম্ভব না। এটা বুঝে গেছে, যদি মানে আমেরিকা না বুঝতো তাহলে অনেক আগেই এই হরমুজ প্রণালী দখল করে ফেলতো, কিন্তু তারা বুঝে গেছে এটা সম্ভব না। এছাড়া এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য আর্থিকভাবে লাভজনক। গত 23শে মার্চ লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের একটি প্রতিবেদনে জানানো হয় অন্তত 2টি জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করছে। তার মানে টাকা দিয়ে এখন যাইতে হচ্ছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তারা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন। এটাও একটা তাদের জন্য লাভ হচ্ছে। মানে এছাড়া এখন যে সংকটের মধ্যে আছে তারা মানে এটা সম্ভব হচ্ছে না। যাক, সব মিলায় একটা কঠিন বাস্তবতা যে এই সব কৌশলকে অতিক্রম করা আমেরিকার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে 3 ধরনের কৌশল দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা ইরান তার নিজের নিয়ন্ত্রণে রেখেছে, এবং এটা মানে ইরানকে রক্ষা কবচ, যে হরমুজ প্রণালী সংকটটা যদি তৈরি না করতো তাহলে ইরান আরো ধ্বংস হয়ে যেত। এই যেহেতু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণটা নিতে পারছে না, সেই কারণে কিন্তু এখন আস্তে আস্তে তারা আপোষের দিকে বা আলোচনার দিকে যাচ্ছে। দর্শক।